আরজি করে নির্যাতিতার বাবা তিনি কিন্তু এবার সরাসরি ওই নির্যাতিতার ভিসেরা রিপোর্ট পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করলেন। আর এই অভিযোগ করতে গিয়ে তিনি সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকেই দায়ী করলেন। তারই নির্দেশে এই ভিসেরা রিপোর্ট পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন নির্যাতিতার বাবা। ঠিক কি দাবি করছেন তিনি গোটা বিষয়টাই এই ভিডিওতে বলবো, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো উত্তর এই বিষয়ে পাওয়া যায়নি। তো ঠিক কি অভিযোগ বা দাবি করছেন নির্যাতিতার বাবা আসুন আপনাদেরকে জানাই। বলা হচ্ছে এবং এটা যে অভিযোগ করছেন নির্যাতিতার বাবা তিনি অভিযোগ করছেন যে বেলগাছিয়া যে ল্যাবরেটরি রয়েছে সেই ল্যাবরেটরির একজন কর্মী নাকি তাদেরকে দুবার চিঠি দিয়ে এই অভিযোগ তাদেরকে করেছেন যে এই যে ভিসেরা রিপোর্ট সেটা তৃণমূল সরকারের আমলে পরীক্ষা চেঞ্জ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে যাওয়ার আগে বা সিবিআই যে ফরেন্সিক তদন্ত করতে চেয়েছিল তার আগেই এই ভিসেরা রিপোর্ট এখানে চেঞ্জ হয়ে গিয়েছে এবং সেটা হচ্ছে একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা তৃণমূলের নির্দেশে, এমনও জোরালো সওয়াল করেছেন বলে চিঠিতে দাবি করে জানিয়েছেন। এমনকি বেলগাছিয়ার 3 জন কর্মী নাকি এর সঙ্গে যুক্ত, তাদের নামও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। যদিও চিঠিটি কে দিয়েছেন এ বিষয়ে কিছু জানাতে চাননি, চিঠিতে কাদের কাদের নাম রয়েছে তা কিন্তু সংবাদ মাধ্যমে জানাতে চাননি নির্যাতিতার বাবা। তার ঠিক কি অভিযোগ? বলা হচ্ছে যে নির্যাতিতার বাবার কাছে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে একটা চিঠি আসে। বেলগাছিয়া অবস্থিত রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নির্যাতিতার ভিসেরা নমুনা অদল বদল করা হয়েছে। ওই ল্যাবরেটরির 3 আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে চিঠিতে। চিঠি নিয়ে ইতিমধ্যেই শিয়ালদা আদালতের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার পরিবার। চিঠি প্রেরকের নাম পরিচয় নির্যাতিতার পরিবার অবশ্য প্রকাশ্যে নিয়ে আসেনি। নির্যাতিতার বাবাকে লেখা চিঠিতে প্রেরক নিজেকে বেলগাছিয়া ফরেন্সিক ল্যাবরেটরিরই একজন কর্মী অর্থাৎ প্রাক্তন কর্মী হিসেবে দাবি করেছেন। তিনি লিখেছেন, ফরেন্সিক বিশ্লেষণের জন্য আপনার কন্যার যে ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছিল তা সিবিআই এবং কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানোর আগে বেলগাছিয়া রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে অদল বদল করা হয়েছে। এই কাজ করা হয়েছে তৎকালীন মুখ্যমন্ত্রী অথবা তৃণমূলের নির্দেশে, কোট আনকোট, অর্থাৎ চিঠিতে ঠিক এই কথাটাই লেখা রয়েছে বলে দাবি নির্যাতিতার বাবার। বেলগাছিয়া ল্যাবের যে 3 আধিকারিকের বিরুদ্ধে ভিসেরা নমুনা অদল বদল করার অভিযোগ, তাদের নামও নাকি চিঠিতে উল্লেখ করেছেন ওই প্রাক্তন কর্মী। তবে সংবাদ মাধ্যমে তা কোনোভাবে প্রকাশ করা হয়নি, কারণ বিষয়টি যেহেতু বিচারাধীন তাই তিনি এই বিষয়ে কোনো বিষয়টিকে প্রকাশ্যে আনেননি, তা কাদের নাম রয়েছে সেটা প্রকাশ্যে নিয়ে আসেনি। তিনি আরো বলছেন যে তারা ওই 3 কর্মী এখনো বেলগাছিয়া সায়েন্স ল্যাবরেটরিতে তারা কাজ করেন এবং এই সংক্রান্ত চিঠি তিনি আদালতের কাছে দিয়েছেন, সিবিআই কেও দিয়েছেন বলে জানিয়েছেন। সিবিআই কে এর আগেও তিনি জানিয়েছেন এবং ওই চিঠিতে নাকি এমনটাও দাবি করা হয়েছে তৃণমূলের জামানায় বিজেপি বা সিপিএম কর্মীদের এমন শয়ে শয়ে ভিসেরা নমুনা অদল বদল করেছেন ওই আধিকারিকরা। অর্থাৎ যদি সিপিএম এর কোনো কর্মী বা বিজেপির কোনো কর্মীর কিছু ঘটেছে তখন ভিসেরা রিপোর্ট এই ধরনের অদল বদল করা হয়েছে। এমনকি ওই চিঠিতে নাকি এমন বলা হচ্ছে যে ভিসেরার যে ফরেন্সিক পরীক্ষা করা হতো সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হতো। ওই আধিকারিকদের অবিলম্বে বিচারের আওতায় আনার আর্জি জানিয়েছেন নির্যাতিতার পরিবার। নির্যাতিতার পরিবার বৃহস্পতিবার দিন এই চিঠিটি শিয়ালদা আদালতে নিয়ে তারা দ্বারস্থ হয়েছেন। তারা জানিয়েছেন একই চিঠি পরপর 2বার এসেছে। কবে কবে এসছে দেখুন, ঘটনা কবে ঘটেছে আর কবে কবে চিঠি এসছে। প্রথমবার এই চিঠি পাঠানো হয়েছে 16ই মে, তারপরে এই চিঠি পাঠানো হয়েছে 23শে মে। আদালতে চিঠির সত্যতা যেমন যাচাই করার বিষয়টি রয়েছে, নির্যাতিতার পরিবারও সেই দাবি করেছেন যাতে চিঠির সত্যতা যাচাই করা হয় এবং এই বয়ানের ভিত্তিতে যদি সিবিআই তদন্ত করে। আমরা জানি যে নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত নিয়ে মোটেই খুশি নন। তারা বারবার বলেছেন যে সিবিআই তদন্ত ব্যর্থ হয়েছে। এমনকি রাজ্যে সরকার পরিবর্তনের পরেও কিন্তু তারা দাবি করেছেন যে সিবিআই তদন্ত নিয়ে তারা খুশি নয়। তারা আদালতে গিয়েছেন, সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন এবং আদালতের নির্দেশে সিবিআই যে সিট গঠন করেছে সদ্য, সেই তদন্ত নিয়েও কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছে নির্যাতিতার পরিবারে। তাদের বক্তব্য সিবিআই কোনো তদন্তই করছে না, কোনো অগ্রগতি হচ্ছে না। তাদের যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে এই তদন্তের আওতায় নাকি নিয়ে আসা হচ্ছে না।
এবং নির্যাতিতার পরিবার বলছে যে 16 তারিখে চিঠিটা এসেছিল, পরবর্তী চিঠি 7 দিন পরে 23শে মে আসে। দেখুন, রাজ্যে পালাবদল হয়ে যাওয়ার পরে পরে এই চিঠি এসছে, এটাও কিন্তু একটা বড় বিষয়। অর্থাৎ হতেই পারে যে প্রাক্তন কর্মী তিনি হয়তো মুখ খোলার সাহসটা পাচ্ছিলেন না, এবং বলা হচ্ছে যে ভিসেরা রিপোর্ট, ওই নির্যাতিতার ভিসেরা রিপোর্ট বিকৃত করা হয়েছে বা অদল বদল করা হয়েছে, এবং এই চিঠির কথা তিনি সিবিআই কেও জানিয়েছিলেন। এবং আদালত মনে করছে যে সিবিআই নিঃসন্দেহে এই নিয়ে পদক্ষেপ করবে। এর পাশাপাশি নির্যাতিতার পরিবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমেরও তিনি যে স্বপদে বহাল রয়েছেন সেটা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন, কারণ আরজি করের যখন ঘটনাটা ঘটে তখন তিনি কিন্তু স্বাস্থ্য সচিব ছিলেন। তাই তিনি সমস্ত পদের অদল বদল হলেও কোন জাদু বলে নারায়ণ স্বরূপ নিগম এখনো তিনি পদ আগলে পড়ে রয়েছেন বা তাকে ওই পদে রেখে দিয়েছেন, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। দেখুন, ডক্টরস ডের দিনই কিন্তু আমরা দেখেছি যে নির্যাতিতার পরিবার বা নির্যাতিতার মা, যিনি বর্তমানে বিজেপির বিধায়ক, পানিহাটির বিধায়কও বটে, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন। কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ক্ষমতা আসার 7 দিনের মধ্যে বিচার হবে, সেটা হয়নি, সে নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন। একবার শোনাই তিনি ঠিক কি বলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও তিনি বলছেন বর্তমান সরকারের উপর তাদের আশা আছে, আস্থা আছে, তারপরেও কিন্তু তিনি এই প্রশ্নটা তুলছেন। মুখ্যমন্ত্রী সব কথা রেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অভয়া বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। সমস্ত ডাক্তারদের আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। তারা যে কাজটা করেন তাদের মানুষ ভগবান মনে করে। সেই জায়গাটা থেকে আমার মেয়েকে যারা খুন করেছে তারা আমি মানুষই বলতে পারবো না, ডাক্তার তো কোথায়। তাদের চরম ধিক্কার আজকে ডক্টরস দিনে জানাই। আমি জানি সেই নামগুলো, যারা অপরাধ করেছে আর অপরাধ দেখে যারা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে সবাই অপরাধী। তাই সমস্ত অপরাধীদের ধরা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী সব কথা রেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অভয়া বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। সমস্ত ডাক্তারদের আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। তারা যে কাজটা করেন তাদের মানুষ ভগবান মনে করে। সেই জায়গাটা থেকে আমার মেয়েকে যারা খুন করেছে তারা আমি মানুষই বলতে পারবো না, ডাক্তার তো কোথায়। তাদের চরম ধিক্কার আজকে ডক্টরস দিনে জানাই। আমি জানি সেই নামগুলো, যারা অপরাধ করেছে আর অপরাধ দেখে যারা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে সবাই অপরাধী। তাই সমস্ত অপরাধীদের ধরা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুনতে পেলেন, অর্থাৎ কোথাও গিয়ে বিধায়ক হওয়ার পরেও কিন্তু নির্যাতিতার পরিবার বা তার মা শান্তিতে নেই, তারা বিচার পাচ্ছেন না বলে এখনো তারা দাবি করছেন, এবং এক্ষেত্রে সিবিআই তদন্তের গাফিলতিও কিন্তু তারা তুলে ধরছেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও এই তদন্তের আওতায় আনার হয়তো কথা তারা বলছেন না, কিন্তু কোথাও গিয়ে তারা সেরকমই দাবি করছেন। আমরা দেখেছি যে রত্না দেবনাথ তিনি বারবার এর আগেও নির্বাচনী প্রচারের সময় মুখ্যমন্ত্রীকে কুরুচিকীয় ভাষায় আক্রমণ করেছিলেন। তারপরে এখন যে প্রশ্ন তারা তুলছেন, এবং সেটা নাকি বেলগাছিয়া ওই ল্যাবরেটরির প্রাক্তন কর্মী তাদেরকে চিঠি দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বা তৃণমূলের বিরুদ্ধেই তিনি অভিযোগ করছেন। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাতে যে বা যারা যুক্ত, যে 3 কর্মীর কথা বলা হচ্ছে যারা এখনো কাজ করে চলেছেন বেলগাছিয়া সায়েন্স ল্যাবে, তাদের ভূমিকা যাতে খতিয়ে দেখা হয় সেই প্রশ্ন কিন্তু তারা তুলছেন, সেই দাবি তারা তুলছেন। এখন সিবিআই কি এক্ষেত্রে কোনো পদক্ষেপ করবে? সেই সমস্ত কর্মীদেরকে, সে 3 জন কর্মীকে খুঁজে বার করবে, যদিও ওই প্রাক্তন কর্মীর চিঠিতে কিন্তু এই 3 কর্মীর নাম উল্লেখ রয়েছে। এখন খুব স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, ওই প্রাক্তন কর্মী আগে কেন এই ধরনের চিঠি দেননি? তিনি তো গোপনে চিঠি দিয়েছেন, প্রকাশ্যে দেননি। তিনি চিঠিটা গোপনেই দিতে পারতেন, তার নামটা না উল্লেখ করেই দিতে পারতেন চিঠি দিয়ে আসার তো কোনো অসুবিধা হয় না। প্রাক্তন সরকারের আমি বলছি, যখন এই ঘটনা ঘটেছে, যদি এই রিপোর্ট সত্যি অদল বদল করা হয়ে থাকে তো গর্হিত অপরাধ শুধু নয়, ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। তবুও বলবো এটা তো আগেই দেওয়া যেতে পারতো, সরকার বদলের পরে কেন দেওয়া হলো এই প্রশ্ন কিন্তু উঠে যায়। যদিও তৃণমূল কংগ্রেসের বা প্রাক্তন মুখ্যমন্ত্রী তার কোনো বক্তব্য, তার দলের কোনো বক্তব্য কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই ঘটনার তদন্ত সঠিক হয়নি বলে অনেকেই দাবি করছেন, নির্যাতিতা পরিবার তো দাবি করছেনই। সেই তদন্তের আওতায় আগামী দিনে আর কি কি রহস্যজনক বিষয় উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপনার নজর থাকুক আমার এই চ্যানেলে।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।